মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই। এক দল তো কাফের মোশরিক লামাযহাবী, আরেক দল পাই কিছু কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ। ওনারা না বুঝেই মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছেন। এতে ওনারা মিলাদ কিয়ামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে। যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায়। মনে রাখবেন, যারা হানাফি মাযহাবের অনুসারী সুন্নি কওমি মাদ্রাসায় পড়েন, দেওবন্দের ছাত্র, তাদের মিলাদ কিয়াম ইনকার করার কোনো উপায় নাই। লামাযহাবীদের বিষয়ে আলাদা, ওরা তো মুসলমানই না। আমি বলতেছি আপনাদের কথা, যারা কওমির ছাত্র, দেওবন্দের ছাত্র, আপনারা যদি মিলাদ কিয়ামকে বেদাত বলেন তা আপনাদের গোড়া কেটে যাবে। কারণ জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ধামটি, আড়াইবাড়ি, ফুলতলি, বানিয়াপাড়া, সিঙ্গুলিয়া, তবলিগ জামাত, এই যে কাকরাইলের তবলিগ জামাত, উজানি, সরমনাই, দেওবন্দ, কওমি, সবার গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বলা হয় মারকাজুল আসানিদ, সকলের হাদিসের সনদের মার্কাজ। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ কিয়ামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি। এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবটার তরজমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, যিনি একজন দেওবন্দি আলেম। স্পষ্ট 624 পৃষ্ঠায় 624 পৃষ্ঠায় তিনি কি বলছে দেখেন। মুনাজাত বাদারগাহে কাজিল হাজাত, আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লেখছেন তো, তারপর মুনাজাতে বলতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, তবে তোমার অসীম মেহেরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি। সেটা হচ্ছে আল্লাহ, যখনই আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়েছি, মিলাদে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়াম করছি আল্লাহ। এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল, নিখুঁত ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদও পড়ছেন, কিয়ামও করছেন, আর এই মিলাদ কিয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন, ঠিক কিনা বলেন? তারপর আবার নিচে লিখছেন, আয় আল্লাহ, वो कौन सा मकाम है जहां मिलाद मुबारक से ज्यादा तेरी खैर व बरकत का नुजुल होता है। আয় আল্লাহ, এমন কোন আমল আর এমন কোন জায়গা তো নাই আল্লাহ, এমন কোন অবস্থান তো নাই আল্লাহ যেখানে মিলাদ পড়ার চেয়ে বেশি বরকত নাজিল হইতে পারে। তিনি বলতেছেন যে আল্লাহ, কোন এমন আমল নাই সবচেয়ে বেশি বরকত নাজিল হয় মিলাদ পড়লে। সুবহানাল্লাহ বলবেন না? इसलिए ऐ अरहमुर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार न जाएगा, बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा, और जो कोई दरूद और सलाम पढ़े और उसके जरिया दुआ करे वो कभी मुस्तरद नहीं हो सकती है। जय अल्लाह, এই জন্য আমার কোন আমলের দোহাই দেই না, জীবনে যত মিলাদ কিয়াম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও, কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে, মিলাদ কিয়ামটা আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না। এখন বলেন, মিলাদ কিয়াম যদি বেদাত হয় তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাহলে জনপুর, ফুরফুরা, শস্যিনা, সরমনাই, উজানি আর কওমি দেওবন্দের দাতার আছে কার? আমি বেদাতি হইলে আমার যত মুরিদ সব কি সুন্নি হবে না বেদাতি হবে? তাহলে লামাযহাবীদেরকে বাদ দেন, কিন্তু যারা কওমি, দেওবন্দি, হানাফি, তাদের পক্ষে মিলাদ কিয়ামকে ইনকার করার কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে, আপনি কিয়াম না করলে আমরা কাফের মুশরিক বলি না, কিন্তু কিয়ামটা মুস্তাহাব সওয়াবের কাজ, এটারে হালাল বলতেই হবে। কথা বুঝতে পারছেন? আজকে তো একটা দলিল দেখাইলাম, গুনাহ, গোমরাহি, বিভ্রান্তি। নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই ধর্মের মধ্যে নতুন যেই কিছুকে উদ্ভাবন করবে, ইবাদত, বন্দেগী, অনুষ্ঠান, এটা প্রত্যাখ্যাত হবে।
শাররুল উমুরি মুহদাসাতুহা, নব উদ্ভাবিত ধর্মীয় অনুষ্ঠানগুলি হলো সর্বনিকৃষ্ট অনুষ্ঠান। গোটা ইহুদি জাতি এভাবে নতুন উদ্ভাবন করতে 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 মুসা আলাইহিস সালামের পুরো দিন খেয়ে এখন তারা পুরো জাতি জাহান্নামী। পুরো খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের দিনের মধ্যে নিজেদের মন গোড়া, আমারও লাগে, অসুবিধা কি, আমি তো এখানে কিছু যে করছি, দুরূদও পড়ছি, কিছু ইয়া নবী সালাম আলাইকে বলছি, জিলাপি খাওয়াচ্ছি, আগরবাতি জ্বালাচ্ছি, মোমবাতি দিচ্ছি, ভালোই তো লাগে। এভাবে খ্রিস্টান পাদ্রীরা পোপেরা ভালোই লাগে বলে বলে এমন কিছু দিয়েছে, দিতে 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 ঈসা আলাইহিস সালামের পুরো দিন শেষ, সব ধ্বংস, পুরো জাতি জাহান্নামী, পুরো ইহুদি জাতি এখন জাহান্নামী। কিন্তু মুসলিম উম্মাহ রক্ষা পেয়েছে একদল সত্যপন্থী ওলামাদের কারণে। এসব সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না পড়লেও মিলাদের সময় আনলি দেখবেন পকেটের থেকে স্যাত মুসার রুমাইল খান বাইর করে 3 গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মাহফিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না, কিছু করি না, অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না, তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মাহফিলে হাজির হয়। কি কথা ঠিক কিনা? আর অনেকে ভোটের সময় দেখবেন ওরে নামাজি হয়, মিলাদ মাহফিল খালি হয় আর নামাজি। একজনের সাথে দেখা হলো, এক বুড়া মানে ক্যান্ডিডেট, সে তার সবাই আসরের নামাজ 5 বার পড়েছে ভোটের সময়। এই মসজিদে আসরের নামাজ হচ্ছে মানে হ্যাঁ আমি আপনাদের দলে একটা পাক্কা নামাজ দিয়ে গেছি, কথা বুঝতে পারছেন? আর এক মসজিদে আসরের নামাজ, আর এক মসজিদে আসরের নামাজ দিয়ে না জামাত হয়, সে নিজে অংশগ্রহণ করে, মোটরসাইকেল খালি হাঁকায় আর সব জায়গায় যায়, কথা বুঝতে পারছেন? তো এই যে মিলাদ, এই মিলাদ আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, কোন বাপের বেটা মা কা দুধ পিয়া है और किसी का दूध नहीं पिया है, वो मेरे सामने आ जाओ, আমার সামনে আসো। যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দাও ইমামে আজম মিলাদ পড়েছে। ইমামে আজম 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার এন্তেকালের 500 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূলের এন্তেকালের 600 বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব মুজাফফর কওকারবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে। এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই, সেই একদলকে আমরা তো হানাফি মাযহাবে, আমরা মাযহাব মানি, ওরা মাযহাব মানে মহা শয়তান, ইবলিশ শয়তান, ওর কোন হানাফি মাযহাব মানে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন মিলাদ পড়ে নাই। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম আবু হানিফাকে আমি মানি, শ্রদ্ধা ভয়ে মানি, মাথা তাজ মনে করি। তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে, হাতে হাত দে, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওইটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করব না, তোদেরকে ইসলামের পরে বন্ড সই দেব। রাসূলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল, এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত। মিলাদে বহু রকমের পাপ হয়, তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাদ করি, তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে, তা হচ্ছে শিরক। শিরকের পাপ প্রত্যেক মিলাদীদের মধ্যে রয়েছে, বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক, আর যেই রকমই মিলাদ করা হোক, বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক, যেখানে করুক, শিরক অবশ্যই থাকে।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জনমূলক কথাবার্তা বলে, এমন এমন কবিতা পড়ে, বাংলায় হোক বা উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না। একটি কবিতায় উর্দুতে, বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলেন আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা। আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দু চারটা না বলে, মুঝে কুছ মিলে আর না মিলে নিজেই বুঝে না। বুঝতে পারছেন? একটা কবিতায় বলছে, আরে এই নাদানো ওহা মিলতা হে বেমাঙ্গে। অধিকাংশ মানুষ বুঝেননি, কিন্তু বড় শিরক। বলছে হে মূর্খ যারা বলছে নবীর কাছে চাওয়া যাবে না, নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল, উহা মিলতা হে বেমাঙ্গে, না চাইলেও নবীর দরবারে পাওয়া যায়। জি, তো মিলাদি এগুলি পড়া হয়। ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমা, রহম ফরমা, কি হলো? শিরক নয়? তারপরে বালাগাল ওলা বে কামালেহি তো জানাই আছে, বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলা বে কামালেহি, অর্থই বুঝলো না। অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছলেন তার যোগ্যতা দিয়ে। কথা ঠিক না ভুল? স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি, তার সঠিক বিবেক দিয়ে উত্তর দেবেন যে এটি ঠিক নাই। কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে, তা 40 বছর পরে কেন 25-30 বছরে পৌঁছে যাবেন। আরে আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হইতে 20-25 বছর বয়সে ফারেক হওয়ার পরে আলেম হয়ে চলে এসেছি, এখন 40-এ পৌঁছিলাম এতদিনে, তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছিবেন? হ্যাঁ, 25 বছরে যোগ্য হয়ে যেতেন তিনি। নিজের কামালহি মানে নিজের কামাল দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। আল্লাহ নবী নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না এটি আল্লাহর মনোনয়ন বাছাই? আল্লাহ বলছেন আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহই ভালো জানেন যে কাকে রাসূল বানাবেন, আল্লাহ বানিয়েছেন। সূরা দোহা তো মুখস্থ আছে অনেকের, সূরা আলাম নাশরাহ। আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ করলেন, সব করলেন আল্লাহ। আর কবিতায় হুজুররা বক্তারা পড়ছে বালাগাল ওলা বে কামালেহি, নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন। কোথায়? আল্লাহ পৌঁছালেন তাকে। সারা জীবন ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদায় পড়ে থাকতেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সব সময় যদি সিজদায় পড়ে থাকতেন, তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু হইতেন, পায়ের এখানে পৌঁছিতেন, হাঁটু পর্যন্ত না। ই আল্লাহর বাছাই। আল্লাহ তাকে শেষ নবী করেছেন, খাতামুল আম্বিয়া করেছেন, সাইয়্যিদুল মুরসালিন করেছেন। তো বেকামালি কোথা? বলতে হবে বেফাজলিল্লাহ, বেফাজলিহি, আল্লাহর অনুগ্রহে। আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে। ঠিক না আবে সাহেবরা? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে, তাই আপনি আল্লাহর রাসূল, শেষ রাসূল হয়েছেন। এবং সারা বিশ্বের সমস্ত মুমিন, আগের উম্মতরা এমনকি, তাদের জন্য বিরোধ শাফাত হাসরের মাঠে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। একমাত্র হাউজে কাউসার থেকে পানি দেবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে, ইবাদত বন্দেগী দিয়ে, রিয়াজত দিয়ে হাসিল করতে পারে? কখনো না। তাহলে এইরকম বহু কথায়, বহু শিরকি কথাবার্তা, অতিরঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চাই। যেগুলি আমাদের দেশে নাত শরীফের নামে যতগুলি নাত রয়েছে, প্রায়গুলিতে শিরক আছে, অতিরঞ্জন আছে, বাড়াবাড়ি। হে নবী তুমি পয়দা না হইলে, না হইতো আরশ, না হইতো কুরসি, আসমান জমিন কিছু হইতো না, এগুলো নাত শরীফে। এগুলি ইসলাম বিরোধী কথা নয়। আরশ হইতো না, কুরসি হইতো না, আল্লাহ নবী না হইলে। কোথায় আছে? কোরআন একটি আয়াতে আছে, একটি সহিহ হাদিস আছে, সিহাসিতা বুখারী থেকে নিয়ে ইবনে মাজাহ পর্যন্ত কোন একটি হাদিস আছে? কোথা থেকে আসলে? সব মন গড়া কথাবার্তা, সব অতিরঞ্জন। এগুলি হচ্ছে শিরক। সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মাহফিলে, তা হচ্ছে শিরক।